Hi guys, good morning and welcome back to my Bangvlog channel. কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই as usual just ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিচেনে আসি, আজকে এসে চা ফা করি। চা করতে করতেই রান্নার দিদি নাম্বার থেকে কল আসে, ওনার মেয়ে জানায় যে উনি আজকে আসতে পারবে না, ওনার নাকি জ্বর হয়েছে। তো আর কি বলবো, জ্বর হয়েছে, কারো শরীর খারাপ, আমি তো বলতে পারি না না তাও আসতে হবে। তো বললাম ঠিক আছে। তারপরে ওখান থেকে আর বেরোয়নি, ওখানে দাঁড়িয়ে চা খেতে খেতেই রান্না সবকিছু কাজ বাজ করলাম, রান্না করলাম, পেঁয়াজ কাটা, হ্যানা তানা, চিংড়ি মাছের মালাইকারি করেছি, ভাত করেছি, ডাল করেছি, একটা সবজি করেছি। তো এইগুলো করতে গিয়ে আমার যথেষ্ট আজকে পিঠে ব্যথাটা বেড়ে গেছে আরো। তো সেই কারণে আমি আজকে জিমও যাইনি, মানে রান্নাবান্না করে ভেবেছিলাম যাবো, কিন্তু পারিনি আর যেতে, এত কষ্ট হচ্ছে। ভেবেছিলাম অ্যাটলিস্ট গিয়ে ট্রেডমিলে ওয়াক করে নেবো 20 মিনিটস, সেটাও আমার দ্বারা আজ সম্ভব হয়নি, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তো যাই হোক, আমি এদিক ওদিক একবার এই সোফায় এসে বসছি, একবার ওই সোফায় গিয়ে বসছি, একবার গিয়ে শুচ্ছি, কিছু করেই শান্তি পাচ্ছি না, মানে এতটাই পিঠে ব্যথা হচ্ছে। তো যাই হোক, এবার ভাবছি যে এবার যাবো, গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে একেবারে পুজোটা দিয়ে লাঞ্চ করে একটু গিয়ে রেস্ট নেবো। আজকে একটা জায়গায় বিকেলে যাওয়ার প্ল্যানিংও ছিল, যেহেতু আজকে বৃহস্পতিবার ছুটি থাকে সুইমিংয়ে, জানি না সেটাও যেতে পারবো কি পারবো না, সেটাও এখন অব্দি আমি বলতে পারছি না। সায়ন বলছে পারবি চল, জানি না, যদি পারি তাহলে যাবো, না পারলে তো পরে কোনো একদিন যাবো না। তো যাই হোক, চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। দুপুরবেলা লাঞ্চের পর আর কোনো ভিডিও করা হয়নি, বিকজ শরীরটা খুবই খারাপ লাগছিল, পিঠে প্রচণ্ডই ব্যথা হচ্ছে। তার মধ্যে আজকে সকালবেলা সায়ন জিমে গিয়ে ও পিঠে লাগিয়ে এসছে। মানে এটা না হয়ে থাকে, আমি জানি না, মানে এটা কোইন্সিডেন্স না অন্য কিছু, আমার কিছু একটা লাগলে ওর লাগবে, ওর হলে আমার হবে, হয়ে থাকে এটা। তো যাই হোক, আজকে একটু দেরি করেই বাড়ি যাচ্ছে, বিকজ মা আর বাবা গেছিল ওই আমার পিসামশাইকে দেখতে, পিসাইকে যার ওই চটি উল্টে গিয়ে পা ভেঙে গেছে না, পায়ের পাতা, তো ওনাকেই আর কি দেখতে গেছিল। আমার ইচ্ছে ছিল কিন্তু শরীরটার জন্য আর যাওয়া হলো না। তো যাই হোক, মাকে ফোন করেছিলাম, মা বললো ওখান থেকে রওনা দিয়ে দিয়েছে, তো আমি সেই বুঝেই আর কি বেরোচ্ছি। যাই, যদি নাও এসে থাকে তো ওয়েট করবো, তারপর আসলে তারপর গল্প টল্প করবো। আমি বাড়ি যাচ্ছি এখন, তো চলো আর বেশি দেরি না করে বেরোনো যাক। এই জাস্ট বাড়িতে মানে গলির এখানে পৌঁছালাম, আর একটু আগে মানে বিল্ডিং থেকে নামার সময় ফ্ল্যাট থেকে আমার সাথে যেটা ঘটলো, এটা নিজেও বিলিভ করতে পারছি না এখন অবধি। আজকে ওই সেই হরর মুভিগুলোতে দেখায় না, সেই লিফট সমেত নিচে পড়ছে, ওরকম কিছু একটা হতো আমার সাথে। মানে বেসিক্যালি 3-4 দিন আগে লিফট সার্ভিসিং হয়, তারপরেও একটু প্রবলেম হচ্ছিল বলে আবার উনি এসে দেখে দিয়েছেন দাদা। আবার আজকে প্রবলেম হচ্ছিল, সেই কারণে আবার কিছুক্ষণ আগে এসে উনি ঠিক করে দিয়ে যান। এবার আমি যখন নামছি, পুরো ঝাঁকুনি দিতে লিফটটা নামলো, আমার তো মনে হচ্ছিল খুলে বলে লিফটটা নিচে পড়েই যাবে। একটা লিফটের যে দড়িটা থাকে না, ওই দড়িতে একটা কোনো প্রবলেম হচ্ছে, বেসিক্যালি ওটা চেঞ্জ করতে হবে আই গেস। তো যাই হোক, আমি শাইনকে ইনফর্ম করলাম, ও বোধহয় জানাবে লিফটের মানে আর কি যারা ডিল করে আর কি, সার্ভিসিং করে দেয় ওই কোম্পানিতে আর কি। তো কারণ ওই আর কি ডিল করে এইগুলো আর কি। তো জানালাম, ও বোধহয় কল করে বলবে। বাট নিচে একজন দাঁড়িয়ে ছিল, মানে যে লিফটে ওঠার জন্য ওয়েট করছিল, আমাকে ওইভাবে মানে লিফটে ওইভাবে ঝাঁকুনি দিতে নামতে দেখে না, উনি না আমার মুখে দিয়ে তাকিয়ে বলছে ঠিক আছে না, আমি বললাম হ্যাঁ, উনি সিঁড়ি দিয়ে উঠে গেল। যাই হোক, ঠিক আছে চলো ভেতরে যাই, মা বাবা এখনো আসেনি, ওয়েট করে কিছুক্ষণই চলে আসবে। এই জাস্ট কিছুক্ষণ আগে মা এলো, মায়ের সাথে এতক্ষণ গল্প টল্প করছিলাম, চা খেলাম মা আসার পরে। তো এবার বেরোলাম, মা আসছে, চায়ের কাপ ফাপগুলো রেখে আর কি। মানে মা বরাবরই এরকম, এমন না যায় ঠিক আছে ও চলে যাচ্ছে এসে চায়ের কাপটা রাখবো, চায়ের কাপটা রেখে তারপর আসবে। এটা কিন্তু পার ডে করে, এমন না যে একদিন করলো আর তোমাদেরকে বললাম, এটা সব সময় করে ওই যাচ্ছে। যাই হোক চলো ফ্ল্যাটে যাই, গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে লাগবে, আমি সঙ্গে থাকবো। লিফটের মেইন তো বন্ধ করা, এই যে, সুতরাং এখন হেঁটে হেঁটে উঠতে হবে। যাই হোক, আমি ক্যামেরাটা মানে ফোনটা ব্যাগে রেখে দেবো, কারণ মানে এইভাবে একে তো আমার সিঁড়ি বাইতে একটু প্রবলেমই হচ্ছে, বিকজ পিঠে ব্যথা থাকলে না দেখবে শরীরে একটুখানি বেশি নাড়াচাড়া করলে লাগে, আর যে কোনো বডি পার্টে ব্যথা থাকলে এটা হয়।
তো যাই হোক, এই তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম। এবার যাবো আস্তে আস্তে, ধরে ধরে উঠে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তোমার খাওয়া দাওয়া গরম করতে হবে। চলো। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল উঠেই রান্নাঘরে চলে এসেছি, বিকজ রান্না দিদি আজকেও আসবে না। তো খুব সিম্পলি মেনু রাখবো, মাছ ভাজা। সেটা তো এখন করবো না, সেটা ম্যারিনেট করে রেখে দেবো, যখন খাবে তখন করব। এখন শুধু মুসুর ডাল করছি, ভাত করছি, চাটনি করছি, আর আমার খুব আমপুরা শরবত খেতে ইচ্ছে করছে, তো সেটা বানাবো। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে আমার ডাল প্রায় হয়েই গেছে, আর এখানে আমি যে চাটনিটা বানাই সেটার জন্য আমটা সেদ্ধ হচ্ছে। এটা সেদ্ধ হয়ে মানে আমি গোটা গোটা আমগুলোকেই দিই, বিকজ এটা সেদ্ধ হয়ে কাইয়ের মতন করে মানে খুন্তি দিয়ে আর কি ছাড়িয়ে দিলে ওটা পুরো কাই কাই হয়ে যাবে। এখন যেটা জল লাগছে এটা পরে পুরো কাই কাই হয়ে যাবে, কিন্তু তার জন্য আমটা সেদ্ধ হওয়া দরকার। এই পিঠটা সেদ্ধ হয়ে গেছে, যে পিঠটা দেখছো উপরে, নিচের দিকটা এখন সেদ্ধ হচ্ছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক এরকমভাবে আমটা ছেড়ে যাবে। প্রত্যেকটা আমি দেই। ঠিক এরকম ভাবে